কালো জিরার এই ভর্তাটা থাকলে সেদিন হাড়ের ভাত কিন্তু সবই শেষ হয়ে যাবে। এতটাই মজাদার এই কালো জিরার ভর্তাটা। আপনি বাসায় যদি একবার তৈরি করে খান, দ্বিতীয়বার আপনার আবার তৈরি করে খাওয়া লাগবে, এতটাই মজা লাগে এই কালো জিরা ভর্তাটা। নমস্কার, সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরও একটি রেসিপি দেখার জন্য। আজকের রেসিপিতে থাকছে কালো জিরা ভর্তা। প্রথমে আমি এখানে নিয়েছি রসুন, আর নিয়েছি পেঁয়াজ কুচি, এখানে নিয়েছি চিংড়ি মাছ। মাছের খোসাগুলো কিন্তু আমি আগে থেকে ফেলে দিয়েছি আর ভালোভাবে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি। এখানে একটা কথা বলি, অবশ্যই কিন্তু চিংড়ি মাছটা নিতে হবে, অন্য কোনো মাছ নিলে হবে না। তারপরে কালো জিরা নিয়েছি আর নিয়েছি শুকনা মরিচ। এবার এই মাছে আমি লবণ আর হলুদ দিয়ে দিলাম। মাছের সঙ্গে এবার হলুদ আর লবণ আমি হাত দিয়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, চুলায় চলে যাব। কড়াইতে দিয়েছি আমি সরিষার তেল। এবার মাছগুলো দিয়ে দিব। তেলটা আমার বেশি হয়ে গেছে, তেলটা আমি পরে উঠিয়ে রেখে দিব, সমস্যা নেই। আপনারা অল্প পরিমাণে তেল দিয়ে তারপরে এই মাছগুলো ভাজি করে নেবেন। আমার তেলটা বেশি পড়ে গেছে, পরে আর উঠাইনি। এখন এই মাছগুলো দেওয়ার পরে আমি এই যে 2 মিনিটের মতো ভাজি করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে দিয়ে দিলাম রসুনগুলো। আগে রসুনগুলো দিলাম, রসুনগুলো সেদ্ধ হতে একটু সময় বেশি লাগবে, আর পেঁয়াজগুলো কিন্তু সেদ্ধ হতে অতটা সময় লাগে না, এজন্য আগে রসুন দিয়ে রসুনটা ভাজি করে নিয়েছি। এখনই এখানে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেয়া হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিব 1 মিনিটের মতো। 1 মিনিটের মতো নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়া আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। পরে আর লবণটা ব্যবহার করা লাগবে না। দেওয়ার পরে এই যে এবার ভাজি করে নিব। আর এখানে চাইলে আপনারা কাঁচা মরিচটা দিতে পারেন, যারা ঝাল বেশি খান কাঁচা মরিচ এর সঙ্গে দিয়ে ভাজি করে নিতে পারেন। এখন এই যে এগুলো ভাজি হয়ে গেছে, এবার আমি তেল ছেঁকে এগুলো নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রে। সবগুলো উপকরণই আমার নামানো হয়ে গেছে। এখনই এই তেলের মধ্যে দিয়ে দিলাম শুকনা মরিচ। আমি এখানে 4টা নিয়েছি, আপনারা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ভাজি হয়ে গেছে, এবার চুলা থেকে নামিয়ে নিলাম আর এই তেলটা অন্য একটা পাত্রে রেখে দিয়েছি আমি। তারপরে এই যে এখানে দিয়ে দিলাম কালো জিরা। গ্যাসের ফ্লেমটা একেবারে লো হিটে রেখে এগুলো ভাজি করতে হবে। যদি বেশি জাল দেন তাহলে কিন্তু এটা পুড়ে গিয়ে তিতা লাগবে। একেবারে লোতে রেখে ভাজি করে নিয়েছি। এবার আমি নামিয়ে নিলাম। এই তো নামানো হয়ে গেছে সবগুলো উপকরণই, দেখেন। এখন আমি এগুলো বেটে নিব। আর এজন্য আমি একটা পাটা নিয়েছি। পাটায় বাটা ভর্তা কিন্তু খেতে বেশি ভালো লাগে। আপনারা, আমি বলবো যে এই পাটায় বেটেই ভর্তাটা তৈরি করে খাবেন, দেখবেন যে কতটা টেস্ট। আর এই কালো জিরাটায় কিন্তু একটুও তিতা লাগবে না, গ্যারান্টি দিয়ে বলছি। আমি যেভাবে তৈরি করছি এভাবে তৈরি করে দেখবেন। এই তো সবগুলো বাটা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম শুকনো মরিচ। শুকনো মরিচ দিয়ে এবার আমি বেটে নিচ্ছি। বেটে নিয়ে এখন সবগুলো উপকরণ ভালোভাবে এই মরিচের সঙ্গে মিশিয়ে নিব। মরিচটা আমি আগে বেটে নেই নাই, এখান থেকে কিছুটা পরিমাণ আমি উঠিয়ে রেখেছি। এই তো দেখেন ভর্তাটা রেডি হয়ে গেছে। এই যে কতটা যে মজা হয়েছে। আর কিছুটা পরিমাণ ঝাল ছাড়া রেখে দিয়েছি আমার ছেলের জন্য, আমার ছেলে ঝাল খেতে পারে না। আজকের ভিডিওটা এখানেই এন্ড করলাম।